আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকি সবাই চাই আমাদের ভিডিওতে যাতে বেশি পরিমাণে ভিউজ আসে, কেননা ফেসবুকের মধ্যে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে আপনার ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হবে। আর এই বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসার জন্য ইমপ্রেশন বা রিচ কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনার ভিডিওতে যত বেশি রিচ আসবে তত বেশি কিন্তু ভিউজ আপনার ভিডিওতে অটোমেটিক্যালি জেনারেট হতে শুরু করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কিভাবে আপনি আপনার ভিডিওতে বা আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণে রিচ নিয়ে আসতে পারবেন এবং বেশি পরিমাণ রিচ নিয়ে এসে কীভাবে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ ইনক্রিজ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। কেননা ভবিষ্যতে আপনাদের যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে সরাসরি কথা বলে আপনাদের সেই সমস্যাগুলো সঠিক একটি সমাধান নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এমন কিছু পয়েন্টের কথা উল্লেখ করব যে পয়েন্টগুলো আপনি যদি প্রতিনিয়ত আপনার ফেসবুক পেজের মধ্যে অথবা ভিডিও আপলোড করার সময় করে থাকেন তাহলে অবশ্যই আপনার পেজের মধ্যে কিন্তু রিচ দিন দিন বৃদ্ধি পেতে শুরু করবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে একদম A to Z যে টিপসগুলোর কথা উল্লেখ করব এই টিপসগুলো আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করে বেশি পরিমাণ রিচ আপনার ভিডিওতে বাড়িয়ে নিন। এক নাম্বার যে বিষয়টি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে করলে বা আপনার ভিডিওর সাথে করলে বেশি পরিমাণ রিচ পাবেন সেটি হলো ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করা। তো বন্ধুরা, ট্রেন্ডিং টপিক বলতে যে বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি সেটি হলো বর্তমান সময়ে মানুষজন কোন বিষয়টি নিয়ে বেশি কথা বলছে এবং কোন বিষয়টির আলোচনা সবাই করছে, এই একটি টপিক নিয়ে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। বর্তমান সময়ে একটি ভাইরাল টপিক আছে রাসেলস ভাইপার এবং আরেকটি টপিক আছে তুফান সিনেমা। তো বন্ধুরা, অলরেডি কিন্তু এই রাসেল ভাইপার নিয়ে অসংখ্য কন্টেন্ট ফেসবুকের মধ্যে তৈরি হয়ে গিয়েছে। আপনি যদি চান দ্রুত আপনার ফেসবুকের মধ্যে রিচ বৃদ্ধি করার জন্য তাহলে সেই ক্ষেত্রে এই রাসেলস ভাইপার নিয়ে আপনি যে কোনো একটি টপিকের ভিডিও তৈরি করতে পারেন। তবে অবশ্যই আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন অবশ্যই সেই ক্যাটাগরি রিলেটেডই আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। আপনি ব্লগিং ভিডিও তৈরি করেন কিন্তু রাসেলস ভাইপার নিয়ে অন্য ধরনের একটি টিপস দিলেন তাহলে কিন্তু হবে না। আপনাকে ব্লগিংয়ের মধ্যেই আপনার এই রাসেলস ভাইপারের বিষয়টি ব্লেন্ড করে তারপরে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। বিশেষ করে যারা কমেডি ভিডিও তৈরি করে তারা এই রাসেলস ভাইপারকে নিয়ে নানা ধরনের কমেডি ভিডিও তৈরি করছে। যারা ব্লগ ভিডিও তৈরি করে তারাও কিন্তু এটিকে নিয়ে বিভিন্নভাবে ভিডিও তৈরি করছে। সেই ভিডিওগুলো দেখে আপনি কিন্তু সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে আপনি কিন্তু এই ভিডিওটি তৈরি করতে পারেন। অথবা বর্তমান সময়ে শাকিব খানের নতুন একটি সিনেমা এসেছে তুফান সিনেমাটি। এই তুফান সিনেমাটির কিন্তু হিউজ পরিমাণ ক্রেজ আছে এবং হিউজ পরিমাণ দর্শকরা এই সিনেমাটি দেখছে এবং এই বিষয়টি নিয়ে যে কোনো কেউ একটি ভিডিও তৈরি করলে সেই ভিডিওতে কিন্তু রাতারাতি হিউজ পরিমাণ ভিউজ চলে আসছে। আপনি চাইলে আপনার ভিডিওর মধ্যে এই তুফান সিনেমাকে যে কোনোভাবে ব্লেন্ড করে আপনার ভিডিও টপিকের মধ্যে নিয়ে আসতে হবে এবং অবশ্যই আপনার ভিডিও টাইটেলের মধ্যে এই তুফান সিনেমাটির নাম এবং হ্যাশট্যাগের মধ্যে তুফান সিনেমাটির হ্যাশট্যাগ দিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে হিউজ পরিমাণ রিচ আসার সম্ভাবনা আসে। তবে আমি আবারও বলে দিচ্ছি, আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন অবশ্যই সেই ক্যাটাগরি এবং বর্তমানে যে ট্রেন্ডিং টপিকটি আছে এই ট্রেন্ডিং টপিকটি কিন্তু আপনাকে ব্লেন্ড করে আপনার ক্যাটাগরি অনুযায়ী সেই রকমই ভিডিও কিন্তু আপনাকে তৈরি করতে হবে। তবে কিন্তু আপনি এখান থেকে বেশি রকম বেনিফিট পাবেন। নয়তোবা আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করলেন, ঠিক আছে, সেই ভিডিওটি যদি ভাইরাল হয়ে যায় সেখান থেকে যদি 5,000 10,000 ফলোয়ারও চলে আসে, পরবর্তীতে এই একই ধরনের ভিডিও আপনি কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ না করলে আপনার পরবর্তী ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। তাই অবশ্যই একটি কথা মনে রাখবেন, আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন অবশ্যই সেই ক্যাটাগরি রিলেটেডই ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনার যতগুলো ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন সেই ভিডিওগুলোর মধ্যে যে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে সেই ভিডিওটির টপিকটি বারবার আপনাকে রিপিট করতে হবে। যে বিষয়টি আপনাদেরকে এখানে বোঝাতে চাচ্ছি সেটি হলো আপনি সচরাচর যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন, ধরুন সেই ভিডিওগুলোতে 200 400 500 1000 2000 করে ভিউজ আসে, কিন্তু এমন একটি আপনার পেজের মধ্যে ভিডিও আপলোড করেছেন যে ভিডিওর মধ্যে আপনার 5,000 10,000 বা 20,000 ভিউজ চলে এসেছে, অথবা সচরাচর আপনার ভিডিওতে যে পরিমাণ ভিউজ আসে তার থেকে বেশি পরিমাণ ভিউজ এসে গেছে, সেই টপিকটি নিয়ে আপনাকে বারবার ভিডিও তৈরি করতে হবে। যেমন ধরুন আপনি একটি ভিডিও তৈরি করেছেন কিভাবে একটি মাংস রান্না করতে হয়, সেটি হতে পারে মুরগির অথবা খাসির। এক্ষেত্রে আপনি এই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ পেয়ে গিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি
মুরগির মাংসই বারবার রান্না করার চেষ্টা করবেন, তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই বিভিন্ন রকমের রেসিপিগুলো চেঞ্জ করতে হবে, বা মুরগির মাংস দিয়ে আর কোন ধরনের রান্নাগুলো করা যায় এই বিষয়গুলো আপনাকে সার্চ করে করে খুঁজে বের করে তারপরে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করে ভিডিও তৈরি করতে হবে, আর এই বিষয়গুলো মেনটেন করলে আপনার রিস্ক কিন্তু দিন দিন বৃদ্ধি পেতে শুরু করবে। এই বিষয়গুলো যদি আপনি না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন আপনার ইচ্ছা মতো, তাহলে কিন্তু আপনি কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না, বা আপনার ভিডিওতে কখনোই কিন্তু রিস্ক বেশি পরিমাণে আসবে না। অথবা আপনি আরও একটি কাজ করতে পারেন, বর্তমান সময়ে যে সিজনটি চলছে বা যে ওয়েদারটি যাচ্ছে সেই ওয়েদার অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে। যদি বৃষ্টির ওয়েদার হয়, আপনার যদি কুকিং চ্যানেল হয়ে থাকে, তাহলে এই বৃষ্টির দিনে কোন খাবারগুলো খেতে মানুষ বেশি পছন্দ করে সেই রিলেটেড আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি ব্লগিং ভিডিও তৈরি করে থাকেন, তাহলে এই ক্ষেত্রে এই বৃষ্টির দিনে আপনি কোথায় বাইরে ঘুরতে যেতে পারেন, অথবা কোথায় ঘুরলে আপনার মনটি ফ্রেশ লাগবে, আপনি আরও নিজেকে বেশি আনন্দিত উপভোগ করাতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। এইভাবে কিন্তু আপনার ভিডিওর বিষয়গুলো নির্ধারণ করতে হবে। ভিডিওর বিষয়গুলো নির্ধারণ করলে আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে এবং আপনার ভিডিওগুলোও কিন্তু ভাইরাল হতে শুরু করবে। আর এই ভিউজ এবং ভাইরাল হওয়ার যে বিষয়টি আছে এটি কিন্তু সম্পূর্ণ নির্ভর করে ফেসবুকের রিচের উপর। আর আপনি যখন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন, ধীরে ধীরে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে রিচ বাড়তে শুরু করবে। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ইউনিক কন্টেন্ট। তো বন্ধুরা, ইউনিক কন্টেন্ট বলতে আমি যে বিষয়টিকে বোঝাই সেটি হলো ফেসবুকের মধ্যে এমন কোনো বিষয় ভিডিও তৈরি করা যে বিষয়টি নিয়ে এর আগে আর কেউ ভিডিও তৈরি করেনি। এই বিষয়গুলো আপনাকে কিন্তু অবশ্যই আগে খুঁজে বের করতে হবে, অথবা রিসার্চ করে দেখতে হবে ফেসবুকের মধ্যে কোন বিষয়ের ভিডিওগুলো নেই, বা আপনার মাথার মধ্যে একটি ভিডিওর টপিকের আইডিয়া আসছে যে আসলে এই ধরনের ভিডিও আমি তৈরি করতে পারবো কিনা। এটি যে টপিকটি আপনার মাথায় আসছে এই টপিকটি লিখে আপনি ফেসবুকের যে সার্চ অপশনটি আছে সেই সার্চ অপশনের মধ্যে সার্চ করে দেখুন আপনার যে টপিকটি নিয়ে আপনি চিন্তাভাবনা করছেন, এই টপিক নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন, এই রিলেটেড ভিডিওগুলো এর আগে আর কেউ তৈরি করেছে কিনা এটি অবশ্যই আপনাকে খুঁজে দেখতে হবে। যদি সেই রিলেটেড ভিডিও ফেসবুকের মধ্যে না থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই টপিকটি নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। সেটি যে কোনো ধরনের টপিক হোক না কেন, বা আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন বা অলরেডি যে ক্যাটাগরিতে কাজ করেন, অবশ্যই সেই ক্যাটাগরি নিয়ে আপনাকে চিন্তাভাবনা করে ইউনিক কন্টেন্টের টপিকগুলো খুঁজে বের করতে হবে। ইউনিক কন্টেন্টের টপিকগুলো আপনি যখন খুঁজে বের করবেন এবং এই ভিডিও যদি খুব ভালোভাবে আপনি তৈরি করতে পারেন, এই ভিডিওগুলো কিন্তু অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে, এবং যখন মানুষ আপনার ভিডিওর মধ্যে নতুনত্ব দেখবে তখন কিন্তু আপনার এই ভিডিওর সাথে বেশি পরিমাণ এঙ্গেজ থাকার চেষ্টা করবে, এবং আপনার এই ভিডিওগুলো কিন্তু বেশি পরিমাণ শেয়ার আসতে শুরু করবে। একটি ভিডিওতে যদি 150 থেকে 200টি অর্গানিক শেয়ার চলে আসে, সেই ভিডিওটি কিন্তু মাস্ট ভাইরাল হবে, এটি কিন্তু আপনারা জেনে রাখবেন। তাই অবশ্যই ইউনিক কন্টেন্ট টপিক খোঁজার চেষ্টা করুন, অথবা আপনার মাথায় যদি ইউনিক কোনো বিষয় না এসে থাকে, তাহলে আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন সেই ক্যাটাগরির অন্য যারা বড় ক্রিয়েটর আছে তারা কীভাবে ভিডিওগুলো তৈরি করছে সেগুলো দেখে নিয়ে আপনার নিজস্বতা সেই টপিকের মধ্যে অ্যাড করুন, অ্যাড করে সেই ভিডিওটি ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করুন। একই রকম ভিডিও যখন আপনি ভিন্নভাবে তৈরি করবেন, এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ পাওয়ার সম্ভাবনা থাকে। কেননা আপনি একজন ক্রিয়েটারকে দেখে তার মতোই যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে যে দর্শকটি সেই ক্রিয়েটারের ভিডিওটি অলরেডি দেখে নিয়েছে এবং আপনার ভিডিওটি যদি সেই দর্শকের কাছে আবারও সাজেস্টে যায়, আপনার ভিডিওটি কিন্তু সে দেখবে না। কিন্তু আপনি যদি ওই একই ক্রিয়েটারের ভিডিওটি দেখে নিজের মতো করে আরও নিজের মতো এলিমেন্টসগুলো সেখানে যদি অ্যাড করে ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে একই দর্শকের কাছে ভিডিওটি গেলেও নতুনত্ব বিষয় পাওয়ার কারণে আপনার ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখার সম্ভাবনা আছে। আর যখন আপনি এই ধরনের ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করবেন, এই ইউনিক কন্টেন্টগুলো যখন দর্শকদের মাঝে চাহিদা থাকবে, তখন কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি আপনার এই ভিডিওগুলোর রিচ কিন্তু বাড়িয়ে দিবে, আর রিচ বাড়ালেই কিন্তু বেশি পরিমাণে ভিউজ আপনার ফেসবুক পেজের মধ্যে আসতে শুরু করবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণে রিচ ইনক্রিজ করার জন্য আপনি বেশি বেশি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন। তবে অবশ্যই রিলস ভিডিও তৈরি করার সময় একটি বিষয় মনে রাখবেন, রিলস ভিডিও যে টপিকটি নিয়ে আপনি তৈরি করছেন এবং আপনার ফেসবুক পেজের যে ক্যাটাগরি আছে সেটি যেন অবশ্যই সেম হয়, নতুবা আপনি এক ক্যাটাগরির বড় ভিডিও, এক ক্যাটাগরির রিলস ভিডিও যদি দেন আপনার ফেসবুক পেজের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজগুলোর রিচ দিন দিন বাড়ার বদলে আরও কিন্তু দিন দিন কমে আসবে। আর অবশ্যই আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, আপনার সেই রিলসটি নিজের তৈরিকৃত, নিজের ভয়েস ওভার দিয়ে, নিজের ফেস দেখিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে রিচ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং
অবশ্যই আপনি যখন একটি রিলস ভিডিও পাবলিশ করবেন প্রপার একটি টাইটেল দিয়ে এবং হ্যাশট্যাগ দিয়ে পাবলিশ করবেন। তবে হ্যাশট্যাগ ইউজ করার ক্ষেত্রে আপনি 2 থেকে 3টি হ্যাশট্যাগ দিয়ে পাবলিশ করবেন। আর অবশ্যই আপনার ভিডিওর মধ্যে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর হ্যাশট্যাগুলো ইউজ করার চেষ্টা করবেন। নতুবা আপনি 15টি, 20টি, 25টি, 30টি এরকম করে হ্যাশট্যাগ দিয়ে রিলস ভিডিও পাবলিশ করলে আপনার ফেসবুক পেজের রিচ দিন দিন বাড়ার বদলে আরও কিন্তু দিন দিন ডাউন হতে শুরু করবে। তো বন্ধুরা, সর্বশেষ এবং 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই ভিডিওর মধ্যে আপনাকে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে। যদি আপনি আপনার ভিডিওর মধ্যে বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারেন তবে কিন্তু দ্রুত এই ফেসবুক পেজের রিচগুলো কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি বাড়িয়ে দিতে থাকে। এঙ্গেজমেন্ট বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো লাইক, কমেন্ট, শেয়ার, বিভিন্ন ধরনের যে রিয়াকশানগুলো আছে এই রিয়াকশানগুলো কিন্তু আপনাকে বাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, কীভাবে আপনি আপনার ভিডিওর মধ্যে বেশি পরিমাণে রিয়াকশান বাড়িয়ে নেবেন তার একটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এই ভিডিওর লাস্টে আমি সেই ভিডিওটি অ্যাড করে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখে আপনার ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিয়ে দ্রুত কিন্তু আপনাদের ফেসবুক পেজের মধ্যে রিচও কিন্তু বাড়িয়ে নিতে পারেন। ফেসবুকের মধ্যে কাজ করতে আসলে অবশ্যই আপনি যদি সফলতা পেতে চান আপনাকে কিন্তু রিচ ফেসবুকের মধ্যে বাড়াতেই হবে। যত বেশি রিচ আপনি আপনার ফেসবুকের মধ্যে বাড়াতে পারবেন তত দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্টের বিষয় থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।